সে সবার সামনে আসতে ভয় পাচ্ছে। তোমাকে আজকে সবার সামনে সত্যি বলতে হবে। হুম? দেখো, এখানে আমরা সবার সামনে এই বিষয়টা আমরা দেখব। প্রত্যেকটা বাক্যের ক্ষেত্রে আমরা যখন সবার সামনে এই এক্সপ্রেশনটা দেখব, তখন আমরা কিভাবে ইংলিশে ট্রান্সলেট করবো। দেখো, আজকের এই ক্লাসে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। সবার সামনে, যখন এই যে সবার সামনে, অর্থাৎ কি, সে আমার সবার সামনে বকেছে, তাকে সবার সামনে সত্যি বলতে হবে। তুমি সবার সামনে এ কথা বলো। দেখো এই বিষয়টা, দেখো যখন সবার সামনে দেখবো তখন আমরা কি করব? ইন ফ্রন্ট অফ এভরিওয়ান। ওকে, ইন ফ্রন্ট অফ এভরিওয়ান, সবার সামনে। এটা বাক্যের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করবো, দেখো আমি জাস্ট একটা বাক্য যদি এখানে ট্রান্সলেট করি, তাহলে প্রত্যেকটা বাক্য একইভাবে আমরা ট্রান্সলেট করতে পারবো। দেখো, সে আমার সবার সামনে বকেছে, তাহলে একইভাবে আমরা কি করব? সে বকেছে কাকে? আমাকে, আমার সবার সামনে। দেখো, আমি বাংলাটা যেমন ধাপে ধাপে পরপর বললাম, ঠিক তেমনইভাবে ইংলিশে ট্রান্সলেট করবো। দেখো, সে অর্থাৎ হি, হি অথবা সে দিতে পারি, অর্থাৎ সাবজেক্ট যেটা হবে আমরা সেটা বসাবো। তাহলে সে বকেছে, তাহলে বকেছে পাস্ট টেন্সে। তাহলে স্কোল্ড মানে কি? বোকা। তাহলে স্কোল্ডেড, বকেছিল বা বকেছে পাস্ট টেন্সে, অর্থাৎ কাজটা হয়ে গেছে। তাহলে হি স্কোল্ডেড, হি স্কোল্ডেড, সে বকেছে কাকে? আমাকে, আমাকে, সে আমাকে বকেছে সবার সামনে। তাহলে ইন ফ্রন্ট অফ এভরিওয়ান, এটা বসিয়ে দেবো। ইন in front of everyone, everyone, ওকে। তাকে সবার সামনে সত্যি বলতে হবে, তাকে সবার সামনে সত্যি বলতে হবে। এই দেখো, তাকে সবার সামনে সত্যি বলতে হবে, আমরা কিন্তু জোরের সঙ্গে বলছি, জোর দিয়ে বলছি, অবশ্যই তাকে বলতে হবে। তাহলে এখানে আমরা এটা এভাবে লিখতে পারি যে তাকে, তাকে আমরা তো হি দিতে পারি। তাকে হি মাস্ট টেল, হি মাস্ট টেল, তাকে অবশ্যই বলতে হবে। কি বলতে হবে? সত্যি, নির্দিষ্টভাবে কোনটার কথা বলা হচ্ছে? সত্যি। তাহলে এখানে দ্য ট্রুথ, দ্য ট্রুথ, অর্থাৎ সত্যি বলতে হবে। তাহলে হি মাস্ট টেল দ্য ট্রুথ, তাকে কি করতে হবে? না, সত্যি বলতে হবে সবার সামনে। ইন ফ্রন্ট অফ এভরিওয়ান, ওকে। তুমি সবার সামনে এ কথা বল। তাহলে তুমি, ইউ, ইউ, তুমি এ কথা বলো। এই যে এ কথা, তাহলে এখানে আমরা বলো, অর্থাৎ আমরা প্রেজেন্টের ক্ষেত্রে আমরা সে ব্যবহার করতে পারি। সে, টেল মানেও কিন্তু বলা, জাস্ট এখানে আমরা সেও ব্যবহার করতে পারি, সে মানে বলা। তাহলে ইউ সে, তুমি বলো এ কথা, দিস, দিস, অর্থাৎ এটা বলো বা এই কথা বলে একই বিষয়। তাহলে ইউ সে দিস সবার সামনে, ইন ফ্রন্ট অফ এভরিওয়ান, ওকে। তারা সবার সামনে ঝগড়া করছে, করছে অর্থাৎ কি? কাজটা করছে, চলছে বোঝাচ্ছে। তাহলে এখানে আমরা একইভাবে করব, এই যা প্রেজেন্ট কন্টিনিউয়াসে করব। দে আর, দে আর ফাইটিং, দে আর ফাইটিং, দে আর ফাইটিং, তারা কি করছে? ঝগড়া করছে। দে আর ফাইটিং, তাহলে তারা ঝগড়া, আচ্ছা এখানে ঝগড়া, ঝগড়া করছে, তারা ঝগড়া করছে সবার সামনে, ইন ফ্রন্ট অফ এভরিওয়ান, ওকে। দেখো, এইভাবে আমরা কি করবো না, এক একটা এক্সপ্রেশন নিয়ে এগোবো। আমরা যদি এক একটা এক্সপ্রেশন নিয়ে যদি প্র্যাকটিস করতে বারবার, তাহলে কি হবে না, ইংলিশে ইমপ্রুভ হবে। আমাদের মনে রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প
কিছু নেই। আমরা যত প্র্যাকটিস করবো তত নতুন নতুন বাংলা বাক্য খুব সহজভাবে আমরা শিখতে পারবো। ওকে, আর এই ধরনের ক্লাস অনবরত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।